রাত ঘুমে ধরতো না। ওয়াকফ বিল মাননীয় প্রধানমন্ত্রী, ওয়াকফ বিল প্রথম পর্যায়ে পাশ হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে পাশ হলে মোহাম্মদিয়া মাদ্রাসা, সমস্ত মাসাজিদ, মাদারিস সরকারের আবার কন্ট্রোলে চলে যাবে। কোন সময় কিতা হইব বোঝা যায় না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি সাধু সন্ন্যাসী মানুষ দাঁড়িয়ে আছে আপনার, অতএব মুসলমানদের অক্ষ সম্পত্তিকে আপনি অধিগ্রহণ করবেন না। সেটা তাদের নিজস্ব সম্পত্তি, তাদের সম্পত্তি তাদের হেফাজত করার অধিকার দিয়ে দিন। 2 নম্বর অভিন্ন দেওয়ানি আইন, অভিন্ন দেওয়ানি আইন, ইউনিফর্ম সিভিল কোড, সেটা লাগু হতে আমরা মানব না। মুসলিম পার্সোনাল ল রয়েছে। অনেকে হয়তো ভাবছেন শুধু মুসলমানদের পার্সোনাল ল রয়েছে, না, মুসলিম পার্সোনাল ল যেভাবে আছে, হিন্দু পার্সোনাল ল সেইভাবে আছে, খ্রিস্টান পার্সোনাল ল সেইভাবে আছে, বৌদ্ধ পার্সোনাল ল সেইভাবে আছে, শিখ পার্সোনাল ল সেইভাবে আছে, জৈন পার্সোনাল ল সেইভাবে আছে, পাহাড়ি ট্রাইবাল পার্সোনাল ল আছে। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হয়ে গেলে শুধু মুসলমানদের পার্সোনাল লতে আঘাত হবে না, প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের তার নিজস্ব পার্সোনাল লতে আঘাত আনবে। আমি আসাম শহরও আসলাম, বুঝতে পারছি না বইলা। এরপরে দেখলাম নেটো একজন হিন্দু সন্ন্যাসী, বালা মুসালা বেটা, কলকাতার বাড়ি, বেটা তুফান বিরোধিতা করতেছেন। অতএব ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের মাননীয় মহামান্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, আপনার কাছে সত্যের উদয় হোক, বিনম্র অনুরোধ করতেছি আমরা আপনার কাছে। আমিও চিঠি লিখব, অভিন্ন দেওয়ানি আইন ভারতবর্ষে লাগু করতে যাবেন না। ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ, ভারতবর্ষ নাস্তিক দেশ নয়, এটা আধ্যাত্মিক দেশ। প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষদেরকে তার ধর্মের পার্সোনাল লকে মানিয়ে যাওয়ার ব্যবস্থা করার নামই হলো গণতান্ত্রিক ব্যবস্থা। অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেলে গণতন্ত্রের মধ্যে আঘাত আনবে, সেই কাজের দিকে যাবেন না। আপনি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের আপনি দোয়া পাবেন না, নেক নজর পাবেন না। আপনার বয়স 75-এর উপরে 76-এর কাছার, কোন দিন মৌতাইব তুমিও যেই ব্যাগা, আমারও বয়স 64-65, আমরা যাই মুগা। কিন্তু এমন কোনো কাজ করিয়া যাইও না বাবাজি, তুমি এমন কোনো কাজ করিয়া যাইও না, মানুষের বদগালি ভাইও না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখতাসার দোয়া, আল্লাহুম্মা আমিন।